আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শাইখ বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি, আমি মূলত দুইটা হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। প্রথমটা বলছি, একটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনা সত্ত্বেও কোনরূপ উযর ছাড়া বিনা কারণে জামাত থেকে বিরত থাকে, একাকী সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না। এখন এই হাদিসটার ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম, আসলে কি সালাত কবুল হবে না? আর প্রথম একটু পরে প্রথম বলছি। কথা, হাদিসটা সহি কিনা এটা দেখার বিষয়। আর তারপরে এই ধরনের যেগুলোতে শাস্তির কথা রয়েছে, সেগুলি হচ্ছে যে সালাতটা পূর্ণ হবে না তার, কিন্তু বিনা ওজরে যদি জামাত, প্রথম কথা জামাতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, ফুকাহাদের দুটো মত রয়েছে। হানাফি মাযহাবে সুন্নাতে মুআক্কাদা, আর বাকি মাযহাবগুলিতে ফরজ বা ওয়াজিব। তো সঠিক মত হচ্ছে ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বেশ কিছু শক্ত হাদিস রয়েছে যে জামাতে হাজির হইতে হবে, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। তারপরে অন্ধকেও তিনি অনুমতি দেননি, আজান শুনতে পাচ্ছ তখন আসো, ইত্যাদি। সুতরাং জামাত সহকারে সালাত আদায় করা ফরজ ওয়াজিব যদি কোনো শারঈ ওযর না থাকে, কিন্তু শর্ত নয়। ফরজ ওয়াজিব কিন্তু শর্ত না। শর্ত আর ফরজ ওয়াজিবের পার্থক্য আছে। ফরজ ওয়াজিব কিন্তু কেউ যদি জামাতে না যায় গুনাহগার হবে, সালাতটা হয়ে যাবে। আর যারা বলেছে শর্ত, একমাত্র জাহেরি মজহাব, ইমাম দাউদ জাহেরি বা ইবনে হাজম জাহেরি, তাদের মত হচ্ছে যে জামাতে সালাত আদায় করা শর্ত। শর্ত মানে সেটা যদি না করে তাহলে সালাতটাই হবে না। তো এই ফতোয়া কোন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারণ আহলে হাদিসদেরও নয়। সুতরাং এই এটা ফতোয়া নয়। তবে গুনাহগার অবশ্যই, কোনো ওজর নেই আর বাড়িতে যদি সালাত আদায় করে বা কর্মক্ষেত্রে সালাত আদায় করে নিল, অথচ মসজিদ আছে, আজান শুনতে পাচ্ছে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ তাআলা আ'লাম। জি। জি, আসসালামু আলাইকুম। যে আরেকটা হাদিস হচ্ছে যে, বিভিন্ন বক্তাদের মুখে শুনেছি যে জান্নাতের একটা নিয়ামত হচ্ছে দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠে জাবুর পাঠ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করবেন। আল্লাহ জাল কথা, সুবহানাহু জাল ওয়া তাআলা। কথা, সব জাল কথা। জি জি জি। জি, দাউদ জাযাকাল্লাহু খাইরান। আলাইহিস সালাম জোহর পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পাঠ করবে। ইয়াসিনের ফজিলত সম্পর্কে কোনো হাদিস হয়নি। জি। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আহ জারিফ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি জামালপুর বাংলাদেশ হতে বলছিলাম। জি। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো, সাম্প্রতিক হিন্দু ধর্মানুসারীদের মূর্তি পূজাকে কেন্দ্র করে এক বক্তা সাহেব বলেন, রাত জেগে মন্দির ও মূর্তিগুলো পাহারা দেওয়া নাকি প্রত্যেক ইমানদারের দায়িত্ব, যাতে কোনো বিপথগামী মুসলিমের দ্বারা মূর্তি ভাঙচুরের মাধ্যমে সম্প্রীতি নষ্ট না হয়। এই ক্ষেত্রে এটা শরীয়তের এটা হচ্ছে ওই সব লোকদের কাজ যারা ইসলাম ধর্মকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। জামাতি ইখওয়ানিদের কাজ, জামাত ইসলাম আর ইখওয়ানিদের কাজ। এরা ভারতে মন্দির পরিষ্কার করে, বাংলাদেশে এরা এখন মন্দির পাহারা দেবে, গির্জা পাহারা দেবে। আহ জি জি জি। তো এরা গিরগিটের মতো তাদের ধর্ম পাল্টাতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো ইসলাম নয়, আর এরা কোনো আলেমও না। যেসব বক্তার কথা বলছেন না, এরা কমবাখ্ত, এরা কোনো আলেমই না। জি।